অবসর নিতে চলেছেন রোহিত শর্মা। কবে থেকে অবসর নেবেন বা কবে অবসর নেবেন তাও নাকি ঠিক করে ফেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কত্ব কবে ছাড়বেন সেটাও নাকি ঠিক করে ফেলেছেন রোহিত। এবং শুধু ঠিক করে ফেলেননি, বিসিসিআইকে তিনি নাকি জানিয়েও দিয়েছেন কবে তিনি নেতৃত্ব ছাড়তে চান। পাশাপাশি সূত্রের খবর বোর্ডকে নাকি রোহিত শর্মা বলেও দিয়েছেন এই সময়ের মধ্যে আমি ক্যাপ্টেন্সি করব বা এই সময় পর্যন্ত করব, তার মধ্যে আপনারা পরবর্তী নেতৃত্ব খুঁজে নিন এবং সেই নেতৃত্বে অবশ্যই পূর্ণ সমর্থন রয়েছে আমার। এরকমটাই জল্পনা ভারতীয় ক্রিকেট মহলে। সূত্রের খবর রোহিত শর্মার সঙ্গে ইতিমধ্যে বিসিসিআই কর্তারা বৈঠক করেছেন এবং যে বৈঠকে অবশ্যই উপস্থিত ছিলেন কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের খারাপ পারফরমেন্সের জেরে বৈঠক, যে বৈঠকে আলোচনা হয় যে কেন ব্যর্থতা, কেন ভারত পারল না, টেস্ট চ্যাম্পিয়নশিপে কেন ভারত কোয়ালিফাই করতে পারল না, এই বিষয়গুলো যখন আলোচনা হয় তখনই নাকি রোহিত শর্মা আলোচনা করেন এবং তিনিও তার মতামত দেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন যে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতকে নেতৃত্ব দিতে চান। দুটো ফরম্যাটে তিনি নেতৃত্ব দিচ্ছেন, টেস্টে ক্যাপ্টেন তিনি এখন রয়েছেন এবং অবশ্যই তিনি ওডিআই ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ সাদা বলের ক্রিকেটে একদিনের ফরম্যাট আর টেস্ট ফরম্যাটে। টি-20তে তিনি বিশ্বকাপ জেতার পর অবসর নিয়ে নিয়েছেন। সূর্যকুমার যাদব তাকেই কার্যত অধিনায়ক ঠিক করা হয়ে গেছে, প্রত্যেকটা সিরিজে তিনি ক্যাপ্টেন্সি করছেন। তাই টি-20তে নতুন ক্যাপ্টেনের কোনো জায়গা নেই। হার্দিক নয়, সূর্যই ক্যাপ্টেন। আগামী দিনে সূর্যর নেতৃত্বেই ভারতীয় দল খেলতে চলেছে টি-20। আসন্ন ইংল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজেও ক্যাপ্টেন থাকছেন সূর্যকুমার যাদব। টি-20র বিষয় না, বিষয়টা ওডিআই এবং টেস্ট। টেস্ট ক্রিকেটের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে যখন রোহিত শর্মা নিজেকে সরিয়ে নেন তখন জোর জল্পনা হয় টেস্ট ক্রিকেটে কিন্তু মনে করা হচ্ছে রোহিত তার শেষ ম্যাচ তার আগের টেস্ট অর্থাৎ মেলবোর্নে খেলে ফেলেছেন। যদিও সিডনি টেস্টের মাঝপথে রোহিত শর্মা যারা সম্প্রচার করছিলেন চ্যানেল, সেই চ্যানেলে যখন ইন্টারভিউ দেন তিনি বলেন তিনি এখনও ভাবছেন না, তিনি তার অবসরের কোনো প্রসঙ্গ নেই, তিনি এখন অনেক দিন খেলতে চান। 5 মাস পর কী হবে তিনি বলবেন, তখন দেখা যাবে, তার অবসর অন্যের হাতে নেই, এসব যাবতীয় সেই তথ্য তখন তিনি বলেছিলেন। যদিও সূত্র মারফত খবর রোহিত শর্মা নিজের অবসর এবং ক্যাপ্টেন্সি ছাড়ার বিষয়টি কার্যত সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, এতক্ষণ ধরে তো বলছিলাম একটা নির্দিষ্ট সময়, কোন নির্দিষ্ট সময় সেটা তো জানতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি, অতীতেও নিউজ 18 বাংলা ডিজিটালে যারা চোখ রেখেছেন তারা জানেন এরকম খবর আমরা করেছি যেখানে রোহিত শর্মা মনে করা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লাস্ট ম্যাচ তিনি টেস্ট খেলে ফেলেছেন, কারণ পরবর্তী টেস্ট ম্যাচ জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই পর্যন্ত বা জুনের টেস্ট ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে রোহিত যাবেন কিনা সেই নিয়ে সন্দেহ ছিল। এখন যেটা মনে করা হচ্ছে বা শোনা যাচ্ছে যে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ক্যাপ্টেন্সি ছাড়তে চান। আরেকবার রিপিট করব, যেটা সূত্র মারফত খবর, বিসিসিআইকে রোহিত শর্মা জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে, সেই একদিনের ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এটা নিয়ে কোনো বলার জায়গা নেই, তিনিই ক্যাপ্টেন, তার নেতৃত্বেই ভারতীয় দল যাবে। তারপর এই টুর্নামেন্টে তিনি চ্যাম্পিয়ন হলে, যদিও আমাদের আগে মনে করা হয়েছিল যে তিনি চ্যাম্পিয়ন না হলে তার নেতৃত্ব এমনিই যাবে, হয়তো দেয়াল লিখনটা রোহিতও বুঝতে পারছেন তিনি চ্যাম্পিয়ন হোক বা না হোক, বোর্ডকে নাকি তিনি জানিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি খেলতে চান, অ্যাজ এ ক্যাপ্টেন থাকতে চান এবং তার পর তার যেন নতুন অধিনায়ক বেছে নেওয়া হয় এই বিষয়টি রোহিত নাকি জানিয়ে দিয়েছেন। তবে সেটা ওডিআইতে না শুধু টেস্টে সেটা কিন্তু এখনও পরিষ্কার করে কেউ জানাননি। রোহিত শর্মাও জানিয়েছেন বলে কোনো বোর্ড সূত্রে খবর নেই। পাশাপাশি এটাও জানা যাচ্ছে চলতি বছরেই হয়তো রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে, টেস্ট এবং ওডিআই দুটো ফরম্যাট থেকেই অবসর নিতে পারেন। এটা কিন্তু কার্যত হতে পারে বলেই খবর মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত যা খবর রোহিত ছাড়লে টেস্টে ক্যাপ্টেন বুমরাই হবে, তাহলে ওডিআইতে কে হবেন? ওডিআইতে ক্যাপ্টেন হিসেবে প্রাথমিকভাবে একটা নাম শোনা যাচ্ছে, যেটা বোর্ড কর্তারাও নাকি ভাবছেন, সেটা সূর্যকুমার যাদব। যদিও সূর্যকুমার যাদব ওডিআইতে নিয়মিত নন, সেক্ষেত্রে তাকে ক্যাপ্টেন করা হবে কি করে? তাই সূর্যের নাম ভাবা হলেও তিনি যে খুব একটা আলোচনায় আসছেন বা আসবেন তা নয়। সেক্ষেত্রে কে হবেন, এই কে এর উত্তর কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি বা বোঝাও যাচ্ছে না। অনেক নাম ঘোরাফেরা করছে, তাদের মধ্যে থেকে হয়তো কেউ হতে পারেন, কিন্তু ওডিআইতে নিয়মিত কে, যে রোজ খেলবেন এবং যার ক্যাপ্টেন করার অভিজ্ঞতা রয়েছে বা তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে, এই নামটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা রয়েছে। ঋষভ পান্তের নাম হাওয়ায় ভাসছে ঠিকই, তবে তিনিই কি হবেন সেটা সময়ে বলবে। তবে রোহিত শর্মা যে নিজের ট্রেনিওর, তিনি কতদিন আর ক্যাপ্টেন থাকতে চান, নতুন ক্যাপ্টেন খুঁজে নিতে বোর্ডকে বলার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। নিউজ 18 বাংলা ডিজিটালে রোহিতের খবর, যে খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম, রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্যাপ্টেন্সি ছাড়তে পারেন বলে খবর, এটাই বোর্ডকে তিনি জানিয়েছেন এবং নতুন ক্যাপ্টেন খোঁজার কথাও তিনি বলেছেন। পাশাপাশি এরকমটাও মনে করা হচ্ছে টেস্টে তিনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপে,
যখন নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে 5 ম্যাচে, সেখানে তিনি নাও যেতে পারেন এবং তিনি হয়তো চলতি বছরে ক্রিকেটকে গুড বাই জানাতে পারেন। তবে সব কিছুই জল্পনা এবং সব কিছুর মধ্যেই কিন্তু রয়েছে যে হতে পারে, পুরোটাই ক্রিকেটীয় জল্পনা, ময়দানের গুঞ্জন। তবে কথায় বলে যা রটে তার তো কিছু ঘটে। দেখা যাক রোহিত শর্মা সত্যি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নিচ্ছেন কিনা এবং অবশ্যই তিনি ক্যাপ্টেন্সি ছাড়ছেন কিনা। তবে এইটুকু বলার আগে অবশ্যই বলবো, অবসর এবং অবশ্যই ক্যাপ্টেন্সি ছাড়া এগুলো তো সময় অনুযায়ী হবে। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়া, এই টার্গেটেই রোহিত শর্মা নামুক, তার দল নামুক, এই প্রার্থনা আর এই অবশ্যই চাহিদা, এই দুটোই থাকবে টিম ইন্ডিয়ার ওপর। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর রোহিত রিলেটেড খবর, খেলাধুলোর যাবতীয় খবর, বিরাটের খবর, সব খবর, ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, যে কোনো স্পোর্টস হোক, যাবতীয় খবর আমার সঙ্গে নিউজ 18 বাংলা ডিজিটালে শুনুন, দেখুন। আর অবশ্যই আপনার প্রিয় মুঠোফোন থেকে শেয়ার করুন, লাইক করুন, আরও মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।